এখানে রয়েছেন শফিক আলী গাইন এবং ফারুক। আজকে 2-1 গোলে হেরে গেল শিবম স্পোর্টিং, কিন্তু দুটো দলই সামনের বছর প্রিমিয়ার লিগে খেলবে এবং এই দুই দলের খেলোয়াড় যারা অসম্ভব পরিশ্রম করেছেন এই এতদূর চলে আসার মধ্যে। তো আজকের যে ম্যাচটা 5টা রেড কার্ড টোটাল আর কি, 2 জন অফিসিয়াল আর 3 জন খেলোয়াড় মিলিয়ে হয়েছে। তা শফিক, আজকের ম্যাচটা কি জেতা উচিত ছিল? তো অবশ্যই জেতা তো উচিত ছিল, কারণ চ্যাম্পিয়নের বলে গিয়ে একটা মর্ম আলাদা, চ্যাম্পিয়ন হবো এই আশাই ছিলাম। ঠিক আছে, তা আজকের যে বলে কি মানে কী বলবো, 35 মিনিট আগেই আমাদের একটা প্লেয়ারকে রেড কার্ড দিয়ে দিল। আমরা 9 জনেই খেলছিলাম, তারপরে বলে গিয়ে ওরা 2-1 গোলে জিতছিলাম, সেখানে বলে 5 মিনিট অ্যাডেড টাইম দিয়েছে, তার মধ্যে ফের পরপর 2খানা রেড কার্ড দিয়ে দিয়েছে। কীভাবে বলে কি সম্ভব জেতাকে? তো যাই হোক, তবুও তোমরা সামনের বছর প্রিমিয়ার লিগে খেলবে, কীরকম অনুভূতি হচ্ছে সামনের বছর প্রিমিয়ার লিগে খেলা? হ্যাঁ, প্রিমিয়ার লিগ খেলবো, খুবই আনন্দিত হচ্ছে। সামনের বছর যে তিনি প্রিমিয়ার খেলবো, বলে গিয়ে এবছরে চ্যাম্পিয়ন হতে পারিনি, প্রিমিয়ারে উঠেছি, ভালো খেলবো সবাই এই আশা রাখি। ফারুক এবং শফিক, এরা তোমরা দুজনেই প্রিমিয়ার লিগে খেলেছো এর আগে, তবুও এক ধাপ নিচে ফার্স্ট ডিভিশন লিগ খেলে আবার প্রিমিয়ারে উঠছো, এটা একটা অন্য ধরনের সাফল্য নাকি? কীরকম মনে হচ্ছে? একটা আলাদা অনুভূতি। কিন্তু আজকের ম্যাচ আমরা যেভাবে আমাদের প্লেয়াররা খেলছিল, রেড কার্ড হওয়াতে আমরা পিছিয়ে গেলাম। তো পার্ট অফ গেম। তো আমরা সবাই চেষ্টা করবো আগামী বছর ভালো করে খেলে আবার প্রিমিয়ার ডিভিশন ভালো রেজাল্ট করতে। আশেষ করো 13টা। শফিক, তুমি আজকে যে পেনাল্টিটার থেকে গোল করলে, অর্থাৎ তোমার 12টা গোল হলো টোটাল এই প্রিমিয়ার লিগে আসা অবধি। তো এই গোলের ধারাবাহিকতা সামনে আরও কি বজায় থাকবে? অবশ্যই আরও বলে কি বজায় থাকে। এই বছরে আশা ছিল হাইসেস স্কোরার হওয়ার, হাইসেস স্কোয়ার হতে পারলাম না। যে হাইসেস স্কোয়ার হলো তার 13টা গোল, বছরে 12টা গোল। হাইসেস স্কোয়ার হলে খুব আনন্দিত হতাম। ঠিক আছে, ধন্যবাদ দুজনকে। থ্যাংক ইউ। Thank you.